আল্লাহর হাবিব বলেন হজ এবং উমরা একটার পিছনে আরেকটা লাগায়া রাখো, হজ এবং উমরা একটার পিছনে আরেকটা লাগায়া রাখো। হজ শেষ উমরার ভাও করো, উমরা শেষ হজের ভাও করো, হজ শেষ উমরার ভাও করো, উমরা শেষ হজের ভাও। একটার পিছনে আরেকটা লাগায়া রাখো। আল্লাহু আকবার কাবীরা। তো হজ উমরা এই দুইটা হলো শরীয়তের মামলা বিষয়, দুইটা হলো কি, একটা হলো ফরজ আর একটা হলো সুন্নত বা নফল। আর জিয়ারত, জিয়ারতের ব্যাপারে শরীয়তের ফতোয়া জিয়ারাতুন নবী বা জিয়ারাতু রওজাতিন নবী, জিয়ারাতু রওজাতিন নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা পাকের জিয়ারত করুন। এটাকে মুস্তাহাব বলা হয়েছে, এটাকে মানে নফল বলা হয়েছে, সুন্নত বলা হয়েছে, ফরজ নয় ওয়াজিব নয়। এটা হলো শরীয়ত ওয়ালাদের ফতোয়া। আর তরিকত ওয়ালা, খানকা ওয়ালা, দিল বানানের মেহনত করনে ওয়ালা, ইনাদের মানে তরিকতের লাইনেও তো কিছু ফরজ ওয়াজিব আছে, বলেন না? তরিকতের লাইনেও তো কিছু কি আছে, ফরজ ওয়াজিব। এটা শরীয়তের ফরজ ওয়াজিব আর তরিকতের ফরজ ওয়াজিব এক না। তো তরিকতের লাইনে জিয়ারত হইল ফরজ, তরিকতের লাইনে জিয়ারত হইল। আপনারা একটা লোক একটা পেশ লাগেন না আবার যে তরিকতের মसला दिल बनाने के लिए, दिल बनना और बनाना, दिल का बनना और बनाना, दिल के बनाइते হইলে, दिल के बनाइते হইলে তরিকত ওয়ালাদের রায় হইল যে আপনার জিয়ারতুন নবী হইল ফরজ, জিয়ারতুন নবী হইল বছরে একবার আপনাকে তো যাইতেই হয়। আমাদের বুজুর্গানে দিন যেটা করেন সেটা হইল হজের সময় হজ করেন, হজের পরে একটা উমরা করেন, রমজানে আবার আরেকটা উমরা করেন। তো এই দুইটা উমরা একটা হজ প্রত্যেক বছর চালু রাখে। আর এটার মধ্যে কখনো হজের টার্গেট যে এই সফর মূল টার্গেট হলো হজ, ওই সফর মূল টার্গেট হলো উমরা, ওই সফর মূল টার্গেট হলো জিয়ারত। তো জিয়ারত যদি টার্গেট হয় তাহলে সফরটা শুরু করে কোন জায়গা থেকে, মক্কা থেকে। আর হজ উমরা যদি টার্গেট হয় তাহলে সফরটা শুরু করে কোত্থেকে, মদিনা থেকে। ওই বুজুর্গের এটাও কোনো জরুরি না, এটাও কোনো কি না জরুরি না, তবে এটা হইল আদব, এটা হলো একটা সিস্টেম, এটা হলো একটা সিস্টেম। কারণ জিয়ারতটা কেন এটাই কইতেছিলাম যে আল্লাহর হাবিবের জিয়ারতটা হবে কিভাবে, দুইটা জিনিস, একটা হলো হায়াতুন নবী, আরেকটা হলো আপনার মন। আপনার মনকে যদি আপনি বানাইতে পারলেন, মনোদেহকে যদি আপনি মহাজাগতিক সফরের মুসাফির বানাইতে পারলেন, না মনোদেহকে তুমি করো, ইউ আর মানে অ্যাপ্রোপ্রিয়েট ম্যান। মনোদেহকে যদি কি বানানো যায়, মহাজাগতিক ট্রাভেলার, হ্যাঁ মানে যাকে বলা হয় ট্রাভেলার, এটা কি বলা, মহাজাগতিক মুসাফির, মহাজাগতিক যে সে কখনো আসমানে, কখনো জমিনে, কখনো জান্নাতে, কখনো জাহান্নামে, কখনো হাশরের ময়দানে, কখনো কিয়ামতের ময়দানে, কখনো কবরে, কখনো পিছনে হযরত আদম যুগে, কখনো আরও পিছনে, কখনো সামনে ইমাম মাহাদির যুগে, আবার আরও সামনে। মানে এই যে মহাজাগতিক, বলেন না মহাজাগতিক দরকার আছে, কার কার দরকার আছে? এটা যদি হইয়া যায় তাহলে কত কিছু যে হয় আপনি এটা চিন্তাই করতে পারেন। আপনার একটা ঘটনা, আমাদের এক বুজুর্গ ছিলেন শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ। তো উনি জিয়ারতের দিকে গেলেন। তা আল্লাহর হাবিবের 23 বছরের জিন্দগির পার্টে পার্টে উনি হাঁটতেছে, কথা বল না, 23 বছরের জিন্দগির হাঁটতেছে, সেখানে থাকতেছে, কিতাব থেকে লয়। আর এটার মানে এনভায়রনমেন্টটাকে কল্পনা করে ওটার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট। লোকেরা স্বপ্নের পিছনে দৌড়ায়, আমি কই যে স্বপ্নের পিছনে দৌড়াও কেন? স্বপ্ন হইল একটা
একটা অনির্ভরযোগ্য আয়োজন। স্বপ্ন হইল যেখানে আপনার কোনো কন্ট্রোলিং নাই। স্বপ্ন হইল আপনি যা দেখতে চান এটা দেখন সম্ভব না। বলে আমি মুখের স্বপ্নে দেখতে চাই, এটা কি দেখতে চাইবেন? আপনার হাতে নয়, দেখবেন কি দেখবেন না এটাও যা আপনার হাতের ভিতরে নয়। বালা দেখবেন না বুড়া দেখবেন এটাও আপনার হাতে নয়। বরং স্বপ্নের মধ্যে যদি গোসল ফরজ হয় তো গুনাহ হয় না, কথা বল না। স্বপ্নের মধ্যে যদি কি হয়, গোসল ফরজ হয় তো কি হয় না, গুনাহ হয় না। কারণ এটা যে আপনার কন্ট্রোলের বাইরে, এত বাইরে যে শরীয়ত সেখানে নাই। শরীয়ত কি সেখানে? এটার উপরে আমরা সব ভর করে বসে আছি। আবার কেউ স্বপ্ন যদি বলা দীক্ষা লাইলো তাহলে তো এবার নিজেরা মনে করে আমি মনে হয় জিব্রাইলের কাছাকাছি চলে গেছি, জিব্রাইলের কাছাকাছি চলে গেছি। অথচ এটা হয়ে গেল একেবারে অনির্ভরযোগ্য। এর উপরে কোনো নির্ভরযোগ্যশীলতা নেই, কোনো আস্থা নেই। স্বপ্নে দেখে একরকম হয় আরেক রকম। স্বপ্নে দেখতে আসে ভাত খাইতে আসে, আসলে শিরা খেতা যাবাইতে আসে। মানে স্বপ্নের মধ্যে মুমিন বান্দা যত ধোঁকা খায় জাগ্রত অবস্থায় এত ধোঁকা খায় না, কথা বল না। স্বপ্নের মধ্যে কান্দা উঠে, স্বপ্নের মধ্যে ভয় পায়, স্বপ্নের, ঠিক আছে না? শয়তানে সব কিছু করে। আল্লাহর হাবিব কইছে শয়তান তোমারে, কারণ স্বপ্নের মধ্যে তো মানুষ দুর্বল, এই জন্য শয়তান ধোঁকাটা দিতে পারে বেশি, আর জাগ্রত অবস্থায় কিন্তু পারে না। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, স্বপ্নে কেউ কাউকে দেখতে লাইলে হুজুর আপনারা স্বপ্নে দেখছি, তা আমার স্বপ্নে দেখলে আপনি এত আমরা জাগ্রতভাবে এসে দেখা করে যান, এটা ভালো। স্বপ্নে দেখলে কোনো লাভ নাই। এটা একটা মনোতৃপ্তি ছাড়া আর কিছু না, মনোতৃপ্তি ছাড়া আর কিছু না। কিন্তু এটারে অনেকে বিরাট আমি স্বপ্নে দেখছি, আরে স্বপ্নে পাইছি, কথা বল না। স্বপ্নেও পায় অনেকে অনেক কিছু, সুবহানাল্লাহ। এইগুলো আপনাকে ইসলাম স্বপ্নপ্রাপ্ত জিনিস নয়। ইসলাম স্বপ্ন প্রাপ্তিটাকে উৎসাহিত করে না। জাগ্রত কোরআন জিন্দা, রসুল জিন্দা, হাদিস জিন্দা, সুন্নাহ জিন্দা, আমল করো, বাস্তব কাম করো। তুমি স্বপ্নের পেছনে পড়ছো কেন? সুবহানাল্লাহ। স্বপ্নকে আল্লাহ ইসলাম ব্যবহার করে, তার একটা ক্ষেত্র আছে, কিন্তু আমরা যে এই ক্ষেত্রে ব্যবহার করি শরীয়ত এটারে এই ক্ষেত্রে ব্যবহার করে নাই। আর শরীয়ত যে ক্ষেত্রে এটারে ব্যবহার করছে আমরা সেই ক্ষেত্র জানি। আর যাই হোক, আমরা তো বড় জোর মক্কা মদিনায় আল্লাহ রসুলকে খাবে দেখতে লাইলাম, তাইলে বুঝলাম। আর এই খাব এটা ফেরেশতায় দেখাইলে তো বালা, যদি এই খাব ফেরেশতায় না দেখাইয়া শয়তান দেখাইয়া থাকলো, হ্যাঁ, আর এই কথা কয়ে তো আরো বিপদে পড়ছে মিয়া সাহেব। হাদিসে তুমি বুঝো নাই, যারা এই কথা কয় সে হাদিসে বুঝো নাই। আচ্ছা ধরো এটা লাড়ি, এটা হুজুরের লাড়ি, কার লাড়ি? হুজুরের লাঠি। এটা আপনি স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখে বুঝলেন যে এটা আমার হুজুরের লাঠি, আমার হুজুরের লাঠি। যেহেতু আপনি আগে এটা জানেন যেটা হুজুরের লাঠি, দেখছেন, আগে এটারে চিনছেন, পরে স্বপ্নে দেখছেন, না আগে চিনছেন পরে দেখছেন, এই জন্য স্বপ্নে দেখানোর সঙ্গে সঙ্গে আপনি কইলেন এটা আমার হুজুরের লাঠি। কিন্তু যদি আপনি হুজুরকে কখনো না দেখতেন, হুজুরকে লাঠিও না দেখতেন, আর স্বপ্নে এরকম লাঠি একটা পাইতেন, তাহলে কি আপনি বুঝতে পারতেন যে এটা আমার হুজুরের লাঠি? কথা হয় না কা? এই বুঝলো না রে। হ্যাঁ, আপনি যেহেতু আমার চিনেন, আমার লাড়িও চিনেন, এই জন্য স্বপ্নে দেখিয়া বুঝছেন যে এটা আমার হুজুরের লাড়ি। এখন শয়তানে একজনের ছবি এনে আপনার সামনে পেশ করলো, আপনারা কইল যে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তো আল্লাহর হাবিবকে দেখেন নাই, আপনি কেমনে চিনবেন? এখন কত সহজ, হ্যাঁ। যদি আপনি দেখতেন আগে, যেমন এই ধোকাটা আবু বকর সিদ্দিককে দিতে পারবে না, এই ধোকাটা ওমর ফারুককে দিতে পারবে না, এই ধোকাটা ওসমান গনিকে দিতে পারবে না, কারণ ওনারা দেখছেন, ওনারা চিনেন। যদি যে কোনো একজনকে আইনার সামনে পেশ করায় দেয় আর কয় ইনি পায়ে গব থাপ্পড় হইব না, বেড়া বেদ আমার নিচি নাস তুই। আর আমাদের অবস্থা কি হবে বলেন তো? আমরা কি ঝুঁকিতে আছি চিন্তা করেন। এমনি তো আমাদের বুজুর্গানের দিন প্রত্যেক বছর মানে একাধিকবার উমরা আর
একবার হজ, বছরে তো হজ একবারই হইতে পারে, একাধিকবার হইতে পারে না, উমরা একাধিকবার হইতে পারে। তো একাধিক উমরা একটা হজ। আমাদের বুজুর্গানে দ্বীনের আমল প্রত্যেক বছর তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা একটার পিছনে আরেকটাকে, যাদের সক্ষমতা আছে একটার পিছনে আরেকটা লাগায়া রাখা। আর নারীদের ব্যাপারে বলা হয়েছে যে নারীর জিহাদ হইল বারবার হজ করা উমরা করা, বলেন নারীর জিহাদ হইল বারবার হজ করা উমরা করা। আবার বলেন নারীরা আল্লাহ রসুলের কাছে আয়েশা দরখাস্ত করলো, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো জিহাদে যায়, আমাদের তো এরকম জিহাদে যাওয়ার সুযোগ বা নেওয়া হয় না, বা ফ্রন্টিয়ারে রাখা হয় না, থাকলেও আমরা পেছনে থাকি। ফ্রন্টিয়ারে নারীদেরকে এটা মানে তখন ছিল না, আজকেও নাই। তো আপনার তখন আল্লাহ রসুল বললেন যে আল্লাহ তোমরা কি বলো, তোমাদের হজের জিহাদের মেহনত, জিহাদের সওয়াব আল্লাহ পাক হজ উমরার মধ্যে রাখছে। তুমি বারবার হজ উমরা করবা, বারবার হজ উমরা করবা, এটাই তোমার জিহাদের, এটাই তোমার জিহাদের। তো হজ উমরা, হজ হইল ফরজ একবার, হজ হইল ফরজ একবার, আর উমরা হলো নফল বারবার। হজও বারবার করা হবে। সাধারণত বলা হয় যে 3 বার হজ না করলে হজ পারফেক্ট বানানো যায় না। প্রথমবারে হইল দেখা, দ্বিতীয়বারে হইল শেখা, তৃতীয়বারে হইল করা, না দেখা শেখা করা, দেখা শেখা করা। প্রথমবারে কি করে, এছাড়া আর কিছুই পাইবেন না, বেতাল। আরে নতুন জিনিস হইলা, নতুন জিনিস, কিউরিসিটি, সব কিউরিসিটি সব জমে প্রথম। এই জন্য প্রথমবারে হয় দেখা, দ্বিতীয়বারে হয় শেখা, তৃতীয়বারে হয় শেখা, আর দেখাও শেষ, শেখাও শেষ, এখন কি করা। এখন হেলাল চা বিস্কুটও তো দিতে পারো অন্তত, হ্যাঁ আসে না, খানা তো খাবোই, চা বিস্কুট দাও, কথা মানে দুপুরের টাইম তো মানুষের ক্ষুদে আছে। আর আমি খালি খাজা বাবায় কথা কইলে মানে শরীরেরও তো কিছু খানা লাগবে, রুহের খানা তো দিলাম শরীর। তা আপনার বলেন না, প্রথমবারে, দ্বিতীয়বারে, তৃতীয়বারে, 3 বার ফরজ, এটা কই নেই। বাকি এটারে ভালো করে খিচাইতে হইলে, কথা কোনো দেখান না, ভালো করে কি খিচাইতে হইলে কয়বার লাগে, 3 বার লাগে। কারণ হইল আপনার এক বড় বড় আলেম, হজের সবচেয়ে বড় কিতাব যিনি লিখছেন তিনি হইলেন মোল্লা আলী কারি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ। ওনার কিতাব পড়েই হজওয়ালায় হজ করে, হজ শিখাইন নাই হজ শিখায়, হজ করেন নাই হজ করায়। তো কিতাব তো উনি লিখছেন। এক সময় উনি মক্কা শরীফ যাওয়ার তৌফিক হইল, মক্কা শরীফও গেছেন, গিয়া আপনার হজের তোয়াফটা মিয়াবাই কন্যা এমনে করে না এমনে করে, এটা কি ক্লক কি জানি, মানে ঘড়ির উল্টা, ঘড়ির অ্যান্টি ক্লক। তাহলে এটা মানে বাইতুল্লাহর দিকে মুখ করে দাঁড়াইলে আপনি কি ডাইনে যাবেন না বামে যাবেন? আঙ্গুল দিয়ে দেখান তো, একটা হইলো এই, একটা হইলো এই, দেখান তো, বাউটা দেখান, উল্টাটা দেখান, দেখছেন? তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তওয়াফ শুরু করবো, উনি উল্টা হাঁটা দিচ্ছে, কি হাঁটা দিচ্ছে, নিজে উল্টা হাঁটা দিচ্ছে। তখন সেখানকার এক মূর্খ হাজি সাহেব, মূর্খ লেগে হজ জানে, হজ তো জানে, আলেম মানুষ উল্টা হাঁটো কেন, এমনি এইভাবে হাঁটতে হয়, কোন দেশ থেকে আইসো? আসানোর সময় কারি সাহেবের কিতাবটা পড়তে পারল না,
কারি সাহেবের লেখা কিতাবটা কেন পড়লা না? কারি সাহেব মানে আমাদের দেশের কারি সাহেব না, এই কারি মানে বহুত আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী মিশকাত শরীফের যিনি মানে ব্যাখ্যা লিখছেন, বহুত বড় আলেম, মানে অনেক মাথা তোলা আলেম, কোটি কোটি আলেমের সেরা। ওই যে হজে আসনের আগে মোল্লা আলী কারি সাহেবের কিতাবটা পড়ে আসতে পারলা না? মিয়া সাহেব শিখো না কিছু না? বেড়া যে কইব যে আমিও তো মোল্লা আলী কারি, এ কথা কবে? মানে সেখানে লোকেরা, সেখানে এটা এমন এক জায়গা, সেখানে গিয়া যে আপনি স্থির আছেন মিয়া সাহেব শুকর আদায় করেন, এটা তো পাগল হয়ে যাওয়া না কথা। আল্লাহ পাক মানুষকে স্থির থাকানোর তৌফিক দেন বলে সেখানে স্থির থাকে, নতুবা এত বড় জায়গায় গিয়ে আপনি যে এখনো খাড়া আছেন, এ তো বহুত শুক্রিয়া। আমি তো সেখানে গিয়া এক চিৎকার দিয়া প্রথম হজারি, চিৎকার দিয়া চিৎপটান, মানে আমি আমার একটুকু মনে আছে যে বাইতুল্লাহ দেখতেছি, দেখিয়া দোয়া করলাম, এরপরে আমি নামতেছি, একটুকুই মনে আছে, এরপরে আমার আর মনে নেই। মানে আমার সঙ্গে আমার দুই ছাত্র ছিল, এরা মানে ওরা বললো আপনি মাথা ফের নাই না, যে এক চিৎকার দিয়া আর কোনো আর নাই বেহুশ। ওরা আমরা মানে আমি চতুর্থ চক্করে গিয়া আমার স্তম্ভিত ফিরে আসছে, তখন আমি দেখলাম যে মারুফ এক হাতে ধরা, আরেক হাতে আরেক ছাত্র ধরা, ওরা আমার হাঁটাইতে আছে। আমি মারুফে বললাম যে মারুফ কোথায় আছে? বুঝলো আমরা তো এখন মাথাতে আছি, কী করতেছি? ইয়ে টপ চতুর্থ নম্বরের তো আমি কইছিলাম, এরা আর কথা কয় না, আমাদের চতুর্থ চক্কর চলতেছে, আরও 3টা শেষ হবে, তারপরে ইনশাল্লাহ আপনি যেভাবে আছেন এইভাবে থাকেন, আপনারা তো অফ করাইতে। মানে সেখানে গিয়ে স্থির থাকা প্রথমবারে এরকম হয়েছে, আর পাইনি। এখন তো পাকিয়ে গেছি, বুঝলেন না, পাকা আর পাইকা গেলে আবার সে বরকতও পাওয়া যায়। ওই কাঁচাওয়ালাই বরকতটা বেশি, কাঁচাওয়ালাই যা পায় কাঁচাওয়ালাই পায়। এরপরে কলব শক্ত হয়ে গেছে, এরপরে কলব কী হয়ে গেছে? সেখানে গিয়ে স্থির থাকাটা এটাও তো একটা বিরাট ব্যাপার না? তো একটা ঘটনা মানে আমাদের হজ সংক্রান্ত আলোচনা মাগরিবের পরে করব। এখন আমরা জিয়ারত সংক্রান্ত আলোচনা, কি আলোচনা, যেহেতু এটা জুমার আগে শুরু হয়েছে। জিয়ারত, হজ হইল ফরজ, উমরা হইল নফল, আর জিয়ারত হইল মুস্তাহাব লেখে শরীয়তের লাইনে, তরিকতের লাইনে ফরজ, তরিকতের লাইনে রইল। মানে আপনি এই জিয়ারতের যে সফরটা হয়, কিংবা আপনি যখন হারামাইন থাকবেন, তখন আপনি ইনক্লুড জিয়ারত রাখবেন। কিভাবে রাখবেন? যে আল্লাহর হাবিবের 23 বছরের জিন্দিগি, বলেন আল্লাহর হাবিবের 23 বছরের জিন্দিগির সঙ্গে যেন আপনি হাঁটছেন। এটা যে কথাটা কইতেছিলাম নামাজের আগে, বেলাল, কোনো সাহাবের পক্ষে এটা সম্ভব ছিল, কিন্তু তোমার পক্ষে। এই জন্য অসাহাবি, যারা সাহাবি নয়, তাদের জন্য এটা এক্সট্রা অর্ডিনারি পুরস্কার, যে তাকে সুযোগ দেওয়া হয় যে সে পুরা 23 বছরের জিন্দিগির মুসাহাবাত, মানে আল্লাহর হাবিবের 23 বছরের জিন্দিগির সান্নিধ্য সে নিতে পারে, মুসাহাবাত সে নিতে পারে। যদি সে মন এবং মনদেহকে বানাইতে জানে, তাইলে সে ওই হেরা পর্বতের গুহা থেকে হাঁটা আরম্ভ করে আল্লাহ রাসূলের কিতাব দেখে, সব কিতাবের মধ্যে আল্লাহ রসুল কবে, কোথায়, কিভাবে, কি বলছেন, কি হাঁটছেন, ডাইনে হাঁটছেন না বামে হাঁটছেন, কোন পথ দিয়া নামছেন, গায়ে জামাটা কি ছিল, এগুলো আছে। মানে আপনি যদি
আপনি যদি এটাকে মিলাইতে চান, কালারিং করতে চান, তাহলে পুরা জিন্দগিটার একটা রঙিন ছবি রিল এরকমভাবে সব সংরক্ষিত, মানে চেহারা, কান, চোখ, নাক, চুল, কয়টা চুল পাকছিল, কয়টা দাঁড়ি পাকছিল, এটাও আছে গনা গনা। এবং চুল কাটা হইলো, চুলগুলো কোথায় আছে এটিও আছে। মানে কোনো কিছু এখান থেকে নষ্ট হইতে, ডেস্ট্রয় হইতে দেওয়া হয়, এত সংরক্ষিত। আপনি কেন বাইরে যাবেন? এগুলো সব আপনি কোরআন কিতাব থেকে এগুলো সুনিশ্চিত নিতে পারেন, এবং আপনি পুরো অঙ্কন করে হইতে দেমাগের, এবং অঙ্কন করে আপনি তার সঙ্গে হাঁটেন। ওই কিতাবের নাম ডক্টর মুশতাক আহমদ। মানে ওই ধান্দার একটা ওস্তাদ লাগবে, ওই ধান্দার যে খোঁজে, যে এগুলো কি খোঁজে, আর যে খোঁজে না এইবার কাছে গিয়ে কি আর না গিয়ে কি, হ্যাঁ। তো ওই খুঁজতে হবে, খুঁজছে এটার বানাইলেও হবে না। এটাকে লইয়া মাঝে মাঝে আল্লাহর হাবিবের সঙ্গে কথাও করি, জিব্রাইলের সঙ্গেও কথা কয়ে দেবে, বলে মিয়া সাহেব জিব্রাইল, হযরত খাদিজা জিব্রাইলের সঙ্গে কথা কওয়ার চান্স পায় না, কিন্তু আপনি তো, যেটা আপনি সাহাবি না, এটা আপনি কি না। এই জন্য যারা সাহাবি নয় এদের জন্য এক্সট্রা অর্ডিনারি নিয়ামত। কারণ ওই যে মনোদেহ কল্পনার এই সুযোগটা আমাদের জন্য রাখা, ওনাদের জন্য তো বাস্তবতা থাকলে কল্পনা নো অ্যালাউড, বাস্তব থাকলে কি কল্পনা নো অ্যালাউড, হায়াত থাকলে কল্পনা নো অ্যালাউড। হায়াত থেকে চলে যাওয়ার পরে হয়তো আপনি যাবেন কিংবা পয়গম্বর যাবে, তখন আপনি কল্পনা জগৎ আসতে, তখন আপনি পারমিটেড। কারণ এখন তো আপনি যেমন আপনি আল্লাহ রসুলকে গিয়া দেখতে পারেন, তখন আপনি যদি মনে মনে দেখেন পায়তারা করেন, নো অ্যালাউড, বলেন না নো অ্যালাউড, তখন এটা হবে আপনার নফসের ধোকা। আর আল্লাহ রসুল নাই, তখন আপনি বলবেন যে আল্লাহ, তখন আল্লাহ পাক বলবেন কল্পনার দুয়ার খোলো। হ্যাঁ, কথা বুঝতে পারলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের এগুলো বুজুর্গানের দিন কীরকম আমল করতেন এটা বুঝুনের জন্য। আমাদের এক বুজুর্গ ছিলেন রফিউদ্দিন, শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ শাহ, বলেন না। ঘটনাটা আমি আগে কইতে আসি, আপনাদের দিমাগকে অ্যাডভান্স। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি তখনকার সময় ভারতবর্ষ থেকে লোকেরা যাইতো 2-3 মাস সময় নিয়ে, এবং সেখানে থাকতো ঘুরা সব মানে মিলাই। শাহ ওলিউল্লাহ 6 বছর সময় লেগে গেছে। কয় বছর? 6 বছর। প্রথম 2 বছর ছিলেন মক্কা শরীফ, পরের 4 বছর ছিলেন মদিনা। মক্কা শরীফ মানে খালি মক্কা শরীফ বয়ে থাকতেন তা না, মানে স্থায়ীভাবে মক্কা নতুবা ঘোরাঘুরি সব জায়গায়। শেষের 4 বছর স্থায়ীভাবে মদিনা, ঘোরাঘুরি সব জায়গায়। কথা বুঝে আসছে কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, মিয়া সাহেব তোমরা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6 বছর ছিলেন। প্রথম 2 বছর ছিলেন মক্কা মুকাররমা, আর পরে 4 বছর ছিলেন মদিনা মুনাওয়ারা। মক্কায় থাকার অর্থ এই নয় যে মদিনা যান নাই, মানে স্থায়ীভাবে ছিল। একামত মক্কায়, ঘোরাঘুরি সব জায়গায়। ওইটা একামত মদিনায়, ঘোরাঘুরি সব জায়গায়। কথা বুঝে আসছে? ভুলবি জন্য এখান থেকেও বোঝা যায় যে যারা পয়গম্বরের সোহবত পাইতে চায়, পয়গম্বরের সঙ্গে দেখা করতে চায়, এরা আগে কই যায়? মক্কা শরীফ। ওরা আগে কই যায়? মক্কা শরীফ। আল্লাহ, কারণ পয়গম্বরানা জিন্দিগির শুরু হইল মক্কা, শুরু হইল কি? তো শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি 3-4 মাস ছিলেন মক্কা মদিনায়। তো যেদিন উনি একটা জিনিস লক্ষ্য করছেন, কি নাম জানি, হ্যাঁ, আলতাফ ভাই কি, যেদিন উনি হিন্দুস্তান চলে আসবেন, এর আগের দিনের ঘটনা,
উনি যে এই 3-4 মাস এখানে আছে আলতাফ ভাই, উনি একটা জিনিস লক্ষ্য করছে, সেটা হলো যে চাবিটা এক ভদ্রলোকের কাছে আছে, রাজার কাছেও না, মন্ত্রীর কাছেও না। এটা সাধারণ এক লোকের কাছে মক্কা শরীফের চাবি। কোনো বিশেষ কেউ আসে তখন দুয়ার খুলে দেওয়া হয়। দুয়ার খুলতে হইলে ওই ওনাকে ডেকে আনা হয়, ডেকে আইনা ওনাকে উনি দুয়ার খুলে দেন, তো ঢুকে মেহমান আবার চলে যায়, উনি দুয়ার বন্ধ করেন, চাবি নিয়ে আসেন। তালহা ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিলা, এই কবিলার কাছে চাবি, আজও এই কবিলার কাছে। তো এই হযরত শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে এই এক ভদ্রলোকে আসে, উনি খুললে দিলে অন্যরা ঢুকে, আবার উনি চাবি লয়ে যায়, ওনার খুব সম্মান, একটা ব্যতিক্রম মর্যাদা ওনার। উনি ইমামও না, মুয়াজ্জিনও না, বাদশাহও না, রাজাও না, মন্ত্রীও না, কিন্তু ওনার একটা সাংঘাতিক সম্মান। তো হিন্দুস্তানের আলেম, তখনকার সময় তো হিন্দুস্তানি মানুষ ছিল ধনী, আরবের মানুষ ছিল গরিব। হিন্দুস্তানিরা গেলে আরও ওদেরকে হাদিয়া তোহফা দিত, টাকা পয়সা দিত। উনি ওই ভদ্রলোককে দেখা হইলেই, সবসময় তার চাবি লইয়া আসে না, তো মসজিদেও দেখা হয়, দেখা হইলে সালাম কালাম কিছু হাদিয়া, দেখা হইলে সালাম কালাম হাদিয়া। তো একটা মানুষের বারবার হাদিয়া দিলে মহব্বত হয়ে যায় না, তো দুইজনের মধ্যে খুব মহব্বত, খুব মহব্বত। যেদিন উনি চলে আসবেন, এদিন এর আগের দিন ওনাকে বললেন যে ভাইজান 3-4 মাস তো ছিলাম, শুকুর আপনার লোক অনেক মহব্বত, কালকে আপনার লোকে আমি তো দেখা করব, একটা খুশুসি কথা আছে আপনার, আপনি দয়া করে আমার একটু সময় দেবেন। তো ঠিক আছে, যেহেতু এটা খাতির হয়ে গেছে, ঠিক আছে দিব। ইনি চাবিওয়ালা, ইনি ভাবছেন মনে মনে চাবি তো আমার, হয়তো হুজুরের মন চাইতেছে বাইতুল্লাহর ভিতরে একটু, তো উনি তো আর রাজা বাদশাহ কেউ নন, এই জন্য ওনাকে বাইতুল্লাহর ভিতরে যাওয়ানোর সুযোগ কেউ করে দিচ্ছে না, এই জন্য স্পেশাল আমার সঙ্গে একটা খাতির কইরা উনি বাইতুল্লাহর ভিতরে ঢুকতে, এটা হলো ওই চাবিওয়ালার খেয়াল। একটা মাসলা বলি, বাইতুল্লাহর ভিতরে ঢুকে নামাজ পড়ানোর মধ্যে কোনো ফজিলত, ঢুকনের মধ্যেও কোনো ফজিলত নেই, আর সেখানে দেখার মতন কোনো জিনিসও নেই, আর সেখানে জাউনটা অত ভালাও না। হুজুরের লগে খাতির আছে, এর লাগা হুজুরে বাসার ভিতরে যে বিছনায় ঘুমায়, হেনে গিয়া জাউন ঢুকন, এটা ভালো, এটা কি এইটা হুজুরের একটা স্পেশাল এলাকা, এখানে আপনি না ঢুকাটাই ভদ্রতা। আপনি বলেন না ঢুকাটাই কি, এরপরে ছেলেরা যদি আপনি ঢুকেন কোনো কারণে উসিলায়, তাহলে মানে এটা উনি আনিজি ফিল, এটা বলা হয় যে কারোর অন্তর্মহলে ঢুকায় বাইতুল্লাহর। এই জন্য বাইতুল্লাহর ভিতরে ঢুকাটাকে এরকম কোনো উৎসাহিত করা হয়নি। অনেকে আসে হুজুর আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকছি, বলে আপনি ঢুকছেন তো কীটা হয়েছে, না ঢুকতেন এটা না ভালো আছে, বলে কীটা কর, বলে আমি আপনার বাসার অন্দরমহলে ঢুকলে কি আপনার খুব ভালো লাগবে, তা আপনি আরেকজনের ঘরের অন্দরমহলে ঢুকছেন। এটি দুনিয়ার মানুষকে, রাজা বাদশাদেরকে ধোকা দেওয়া, এটি তো ব্যাককল, রাজারা হলো ব্যাককল, এই ব্যাককল করে আরেক ব্যাককলি দিয়ে ধোকা দেয়। আল্লাহ রসুল যখন ভিতরটা সাফ করতে হবে, ভিতরে ঢুকতে হবে, চাবি লও, তো চাবি লইছেন, তো সঙ্গে আবু বকরকে নেন নাই, সঙ্গে নিছেন কারে, হ্যাঁ এই তো আলেম ভুল করছে, গায়রে আলেম সহি করছে, হযরত বেলালকে। বেলাল হলো আল্লাহ রসুলের ঘরের কাজের লোক, আর বাংলায় কোন আল্লাহ রসুলের ঘরের কাজের লোক, শ্রমিক, মানে শ্রম বিষয়ক কোনো কিছু থাকলে যে যাকে তলব করা হয় তিনি হইলেন বেলাল, আর নামাজ পড়াইতে হবে যাকে তলব করা হবে তিনি হইলেন আবু বকর। তো বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন, একজনকে সঙ্গে নিতে হবে, কারে নিছেন,
বেলালকে দিয়েছেন, আবু বকরকে নেন নাই। বুঝলি সেখানে ঢুকনের মধ্যে এটার দ্বারা বোঝা যায় যে আবার আল্লাহ রসুল চলে যাবেন, মুসল্লার জিম্মাদারি একজনকে দিতে হয়, তো কারে দিলেন? বেলালকে দিয়েছেন। সব জিনিসের বুঝতে হবে, মানে স্ট্যান্ডার্ড বুঝতে হবে, কাজের নহজ বুঝতে হবে। আমরা তো আইসা একজনে বুঝতে আছি, হুজুর আমি তো বাইতুল্লাহর ভিতরে আল্লাহ পাক ঢুকেছে। আমি বললাম তো চিন্তা করছি এটা কোন মানুষের মনে একটা কিছু থাকতে পারে, এই জন্য আল্লাহ পাক হাতিম রাখছেন। কি রাখছেন? তোমার যদি আপনার ভিতরে নামাজ পড়তে হয় তাহলে তুমি হাতিমের ভিতরে ঢুকো। হাতিম কাবার, হাতিম কাবার। এখানে ঢুকতে হলে টিকিট লাগে না, না এখানে ঢুকতে হলে কি লাগে না? আর তুমি যেখানে ঢুকছো এটা টিকিট লাগে, আর ওইখানে ঢুকা ঠিক না, ওখানে ঢুকা কি না? যাই হোক, তো চাবিওয়ালা মনে মনে ভাবতেছে যে হিন্দুস্তানি আলেম আমার লগে খাতির টাতির করছে, হয়তো ভিতরে ঢুকনের একটা अल्लाह अकबर कबीरा, वो क्या जानेगा एक हिंदुस्तानी आलिम कि उनके मुराकबा का हाल क्या है। तो उन्हीं পরের দিন সময় ঠিক আছে আসো, উনিও মনে মনে তৈয়ার ছিল, আরে বেলাল উনিও মনে মনে তৈয়ার ছিল যে যেটা আমার লাগে এত খাতির করে, যেহেতু বাইতুল্লাহ ঢুকতে চায় তা ঢুকে আছে, আমার তো স্পেশাল একটা পাওয়ার আছেই, এও মনে মনে তৈয়ার হইতেছে। তো উনি গেছেন, বাসায় গেছেন। কে গেছেন বাসায়? কার বাসায়? চাবিওয়ালার বাসায় গিয়া আপনার প্রথমে পকেটের থেকে অনেক টাকার একটা বান্ডেল বের করলেন, বের করে ওনাকে বলে এটা আপনাকে আপনার ফ্যামিলির জন্য হাদিয়া। 2 নম্বর, উনি একটা তলোয়ার, সুন্দর দামি একটা তলোয়ার নিয়ে গেছে, এইটা আপনার কাছে আমি আমানত রাখতে চাই। কেন? যে আমি 3 মাস 4 মাস এখানে আসি, দেখছি একটা জিনিস লক্ষ্য করছি যে চাবি আপনার হাতে, এবং কোরআন হাদিসের রেফারেন্স অনুসারে আল্লাহর রসুল বলে গেছেন যে চাবি আপনাদের বংশের লোকদের হাতে, কিয়ামত পর্যন্ত। তো কিয়ামত পর্যন্ত চাবিটা আজকে আপনার হাতে, আবার আপনার পরে আরেকজনের হাতে, এরপরে আরেকজনের হাতে, যাইতে যাইতে কিয়ামত পর্যন্ত চাবি এই বাড়িতেই। বল না চাবি কি? আল্লাহ, বোঝা গেল যে যখন ইমাম মাহাদি আসবেন, যখন দাজ্জাল আসবে, যখন মাহাদির সঙ্গে দাজ্জালের সঙ্গে মাহাদির যুদ্ধ হবে, তখন এই বাড়ির কেউ না কেউ এটার সঙ্গে লাগা, এই যুদ্ধ এই ফাংশনের সঙ্গে কি আছে সে তার সম্পর্ক। কারণ ইমাম মাহাদি এখান থেকে যুদ্ধের ঘোষণাটা করবে, এখানে তার জুহুর হবে, যুদ্ধটা এখান থেকে শুরু, মানে উনি স্টার্ট করবেন, এতটুকু তো কনফার্ম। এবং এইটা মুরাকাবার হালতে যে আল্লাহ রসুলকে হেরা পর্বত থেকে হাঁটতে আসে, হাঁটতে হাঁটতে 13 বছর শেষ, মদিনায় 10 বছর শেষ, অফাত শেষ, এরপর নিজের মৌত, দুনিয়ার কিয়ামত, হাসর, এসব দেখতে আসে। এই দেখতে দেখতে দেখার এক পর্যায়ে দেখে ওই যে কিয়ামতের পূর্বক্ষণে বাইতুল্লাহ এই চাবি অমকের কাছে, এখানের মধ্যে ইমাম মাহাদি মানে প্রকাশ হইলেন, সবাই ইমাম মাহাদিকে আমির মানলেন, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়ে গেল, অস্ত্র শস্ত্র লাগবে। তখনই শাহ রফিউদ্দিন, ও আল্লাহ এই যুদ্ধে আমি থাকবো, এই যুদ্ধে আমি থাকবো, কিন্তু উনি তো হায়াতের মধ্যে নাই, মানে এত দূরে, কিন্তু বারবার এই যুদ্ধে আমি থাকবো ইমাম মাহাদির সঙ্গে, ইমাম মাহাদির পক্ষ হইয়া দাজ্জালের বিরুদ্ধে আমি লড়াই করি। তো ওই মুরাকাবার হালতে দেখতে আছে, আমি তো তখন নাই। বলেন না, আমি তো তখন কি, যখন আসি তখন ইমাম মাহাদির সেই প্রেক্ষিত নাই, আর ইমাম মাহাদির এই প্রেক্ষিত যখন আসতেছে তখন আমি নাই। তো মনের মধ্যে কষ্ট লাগতেছে যে আমি থাকতে পারতেছি। তখন এই বুদ্ধি যে চাবিওয়ালাকে তো চিনি, বলেন না চাবিওয়ালাকে তো চিনি, এবং এই ঘরেই চাবিটা থাকবে, এই ঘরেই চাবিটা থাকবে, এই ঘরওয়ালার কেউ একজন ওই ঘটনার সঙ্গে লাগা থাকবে, এটা কনফার্ম একটা রাস্তা পাই। তো পরের দিন বাজারের থেকে তলোয়ার কিনা নিয়ে ওই বাসাতে গিয়ে এটা জমা রাখেন, আর যেদিন ইমাম মাহাদি আসবেন
যেদিন দাজ্জালের সঙ্গে যুদ্ধ হবে, যেদিন এখান থেকে যুদ্ধের ঘোষণা হবে, যেদিন এখানে অস্ত্র জমা করা হবে, সেদিন আপনার এই ঘরের কেউ একজন সঙ্গে থাকবে, চাবিটা তার কাছে। তো সেদিন এই রফিউদ্দিনের পক্ষ থেকে ইমাম মাহাদির সৈনিকদের জন্য এই অস্ত্র আমি কিনে দিতে, মানে স্ট্যান্ডার্ড যারা মুরাকাবা মনোদেহ এক্সারসাইজ করতে পারে, তারা তাদের কাজকে কত দূর পর্যন্ত অ্যাডভান্স করার রাস্তা খুঁজে বের করে দেখছেন। দিমাগে আসে চিন্তা যে কিভাবে নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। ওনার মৌত হয়ে গেছে, উনি এখন জিন্দা নাই, কিন্তু বেড়া ইমাম মাহাদির সৈনিকের খাতায় নামটা লেখায়া দিয়ে, ফিজিক্যালভাবে লেখায়া গেছে কিনা। এগুলো হইল এশক মোহাব্বতের ব্যাপার, এগুলো হইল মোরাকাবা ওয়ালাদ, আরও অনেক। এটি তো কইলাম একটা আমলি বিষয়। কত কথা, পয়গম্বরের সঙ্গে কথা, সাহাবায়ে কেরামের সঙ্গে কথা, মানে আত্মার সঙ্গে আত্মার কথা, আত্মার সঙ্গে আত্মার কথা। এবং আত্মার সঙ্গে আত্মার কথাটা প্র্যাকটিসটা হইলে আপনি আল্লাহর সঙ্গে বন্দার কথার দুয়ার খুলবে। চট করে আল্লাহর সঙ্গে বন্দায় কথা কইতে প্রথম শরীরের সঙ্গে শরীর কথা কইতে শিখি, মায়ের ভাষা, বাবার ভাষা। এরপরে আপনার রুহানিয়তের এক্সারসাইজ করা, রুহের সাথে রুহের কথা বলেন না, রুহের সাথে রুহের কথা। এইটা যখন এক্সারসাইজ হয় তখন আপনার সাথে আল্লাহ, আপনার সাথে আল্লাহ, এইগুলো এই গাঁট পার হইলে পরে আপনি পাবেন। এই গাঁট পার না হইলে পারবেন না, কারণ আল্লাহর এই শরীরও নাই, আল্লাহর এই জমানাও নেই। জটিল মাসলা। আমাদের বুজুর্গরা কথা কইতে, কথা কনের জন্য সেই ক্ষেত্র তো বানাইতে হবে। তো তাসাউফের এই লাইনে আল্লাহর হাবিবের সুহবত, মুসাহাবাত, এটা 23 বছরের মিনিমাম, 23 বছরের মুসাহাবাত যখন আপনি নিবেন, নিতে হইলে জিকির লাগবে, নিতে হইলে মুরাকাবা লাগবে। এটা করতে হলে কি লাগবে? মুরাকাবা। স্বপ্নে আল্লাহ রসুলকে দেখতে চাওনের হুকুম নাই, কিন্তু মুরাকাবায় আল্লাহ রসুলের সঙ্গে নিজেকে মিলানোর হুকুম। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার। এই মুরাকাবার হুকুম শরীয়তে আসছে। মন বানাইতে হবে, মনোদেহ বানাইতে হবে, এবং মনোদেহকে আপনি ঘুরাইতে হবে সারা আলমের মধ্যে। তখনই আপনি পয়গম্বরের সঙ্গে, আল্লাহু আকবার, পয়গম্বরের রূহের সঙ্গে আপনি যখন নিজেকে বসানোর যোগ্যতায় চলে আসবেন, তো হায়াত মহতের জামা আপনাকে আর ধরবে। কারণ রূহ এটা মরণের আগে যেরকম রূহ, মরণের পরে তো নেই, কথা কন না, এটা তো পরিবর্তন নেই, পরিবর্তন তো হয় শরীরের। এই জন্য রূহের সঙ্গে রূহ বলেন না, রূহের সঙ্গে রূহ যদি আপনি মিলাইতে পারলেন, রূহের সঙ্গে রূহ কথা বলার যোগ্যতায় যখন চলে আসলো, তখনই আপনার এসব বন্ধন থেকে, আপনার সকল আবদ্ধতা থেকে আপনি মুক্ত হয়ে গেলেন, এবং আপনি ওই আল্লাহর হাবিবকে গিয়া সালাম দিবেন, তো সালামের জবাবও পাইবেন। ফি হালাতিল বুরদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাদিহি দাওলাতুল আশবাহি ক্বাদ হাদারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তাহযা বিহা শাফাতি। সেখানে গিয়া আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি রওজা পাকের মধ্যে গিয়া সালাম দিয়েছিলেন। তো সালামের ভিতর রওজা পাক থেকে সালামের জবাব চলে আসছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি। মানে ভিতর থেকে জবাব, মানে এটা শুনানোর জন্য আবার কান লাগবে, আবার দেহের কান থাকলে লাভ নাই, এটা শুনবে না।
কারণ রুহের কথা শুনতে হইলে আরে মোবাইলে ফোন করলে আপনি কথা শুনবেন, মোবাইল তো থাকতে হইব, সেট থাকতে হইব, সেট না থাকলে শুনবেন? আল্লাহ, নেটওয়ার্কও থাকতে হইব, নেটওয়ার্ক না থাকলেও শুনবেন না, সেট না থাকলেও শুনবেন না। তো সেটটা হইল রুহ আর নেটওয়ার্ক হইল এই নিসবত। রুহ বানাইতে হবে, নিসবত বানাইয়া আপনি মক্কা শরীফ গেলে তখন হজ জীবন্ত, ওমরা জীবন্ত, আর আল্লাহর হাবিবের সঙ্গে যে সোহবতওয়ালা প্রথম মক্কা শরীফ যায়, 23 বছরের সোহবত লয়, হিজরত করে, যেমনে আল্লাহ রসুল হিজরত করছে, হিজরত করে মদিনায় আসে, মদিনায় এসে আবার মদিনা সোহবত নেয়, এরপরে আবার হজের জন্য আবার আসে কই মক্কায়, মক্কা শরীফ এসে এখানে হজ উমরার প্রোগ্রাম করে আবার যায় মদিনায় গিয়া ওফাত পর্যন্ত আল্লাহর হাবিবের মুসাহাবাতে থাকে। এরপরে আল্লাহর হাবিবের জানাজার নামাজ পড়া এরপর বসে থাকে যে সামনে জিন্দেগি কি। আল্লাহ, তো এই যে কয়েকবার আসা যাওয়া, বলেন না কয়েকবার আসা যাওয়া, এটার দ্বারা রূহ বনে, এটার দ্বারা কি বনে? এবং আল্লাহর হাবিবের জাতের ফয়েজ আপনার কলবে। ফয়েজ আবার কোন জিনিস? ফয়েজ মানে আপনাকে আপনার মনের মধ্যে তার রংটা আসতে হবে, তার রংটা আসতে হবে। গতকাল না পরশু আমি রাত্রে আসতেছিলাম, খানকার দিকে আসতেছিলাম, চাঁদ কি দেখলাম? চাঁদ জল, মানে আকাশে চাঁদ, মানে আলো জল করতে, সাদা দবদব বোঝা যায়, তাই না? আমি তখন মনে একটা চিন্তা করলাম যে সূর্য পৃথিবীর থেকে আড়াল করে পুরা আলোটা ছাড়ছে চাঁদের গায়ে। সূর্য, বলেন না, সূর্য পৃথিবীকে আড়াল করে, এখন পৃথিবী আড়ালে আছে, যার কারণে পৃথিবীতে আলো না, সূর্যের আলোটা পড়ে না, পৃথিবীতে রাত্র। আর সূর্যের আলোটা পুরা গেছে কার বাড়িতে? চাঁদের বাড়ি। এই জন্য চাঁদ পুরাটাই দেখা যায়, চাঁদ পুরাটাই কি। তা আমি চিন্তা করলাম যে সূর্যের আলো শুধু কি চাঁদের কাছে পড়বে? কেন চাঁদের চারপাশে সূর্যের আলোটা পড়ে নাই? ওই দেখি না, ওই যে খোলা বাতাস, মহাশূন্য, আলোকে, সূর্যের আলোকে ধারণ করতে পারে না, চাঁদ ধারণ করতে পারে, এই জন্য চাঁদের আলোটা দেখা যায়। অথচ অন্য জায়গার মধ্যেও আলোটা আছে, সে ধারণ করতে পারে না, দেখাও যায় না। ঠিক না বেটি? হ্যাঁ, মানে চাঁদ এই ফয়েজটা নিতে পারলো, অথচ চাঁদের চতুর্দিকে মহাশূন্যের বিশাল এলাকা, এরা সূর্যের ফয়েজটা কি, এটা বৈজ্ঞানিকভাবে তুই ফয়েজটা নিলি, আর অন্য দেশের যোগ্যতাও নাই, সে নিতেও পারেনি। এটা হলো সে ফয়েজটাকে নিতে হবে, কলিজার মধ্যে তার প্রভাবটা আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে সূর্য আলো দেয়, প্রভাব বিতরণ করে, সূর্য নূর, মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর। দুই নূরের মধ্যে অনেক বেশ কম আছে। তাই সূর্য নূর, রাত্রে কোনো কাম করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর, দিনেও কাম করে, রাত্রে আরো বেশি কাম করে। আল্লাহ, সূর্য নূর, শুধু বাহ্যিক জগৎকে সে আলো দেয়, ভিতরে আলো ঢুকাইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর, কেমন নূর? বাহ্যিক জগৎটাকে যেরকম সুন্নতের আদলে সাজায়া দেয়, কলিজাটারে আরো বেশি সুন্দর বানায়। মানে এই যে প্রভাবটা, এই যে এটাকে বলা হয় ফয়েজ, এটাকে বলা হয় কি? তো এই ফয়েজটা আপনাকে নিতে হবে। এরা আমাদের বুজুর্গরা কত যে আজকাল সুবিধা হয়ে গেছে, আজকাল যেহেতু পার্সোনাল গাড়ি ব্যবহার করা যায়, আল্লাহ রসুল যেখানে যাইতে, যে পথ দিয়া যাইতে, আপনি ওই পথ দিয়া যান, সময় নিয়ে যান। যে সময় না থাকে তাহলে কল্পনার গাড়ি চালাইয়া দেন, কথা বল না, কি গাড়ি চালাইয়া দেন? কল্পনার গাড়ি চালাইয়া দেন। এরপরে কল্পনার গাড়ি চালাইয়া, তারপরও আমরা তো দুর্বল পার্টি, বলেন না, আমরা কি পার্টি? কল্পনা চালাইতে হইলেও কিছু জ্ঞান লাগে, কিছু জ্ঞান, একেবারে জ্ঞান ছাড়া কল্পনা চালানো এটা অনেক
সৈয়দ আহমদ বেরলভির মতন কি কার মতন সৈয়দ আহমদ বেরলভি ওনার কাফেলা হিন্দুস্তান থেকে যখন রওনা করলো মক্কা শরীফ আগে কেউই যায় না উনি নিজেও যান নাই এখন আফগানিস্তানের এরিয়ায় গিয়া রাস্তা ঘুরে গেছে এখন আর দিশা পাইতেছে মানে না না এই পেঁচটা পাহাড় পর্বত তো তোমার রাস্তা হারাই গেছে এখন সৈয়দ সাহেবের কাছে গিয়া বললো যে হজরত কাফেলা তো রাস্তা হারাই গেছে এখন বাইরেবো কেমনি পাহাড়ের মানে তোরাবোরা পাহাড় থেকে হ্যাঁ বাইরে যেতে পারবো না সব এরকম পাহাড়ের একটা সঙ্গে আরেকটা যে আফগানিস্তানের পেটের ভিতরে পাহাড় পর্বত এলাকায় কেউ যদি একবার রাস্তা হারাইলো তো মৌত ছাড়া সে বেরিয়ে পারবো না মৌতের পরে লাশটাও বেরিয়ে পারবো তো হযরত বেরলভী রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে ঠেরো आ जाओ তো সামনে আসছে ওই যে আমরা অমুক জায়গায় আছি এরপরে সামনে রাস্তা ডাইনে অমুক দিয়ে গেছে বামে অমুক দিয়ে গেছে আর মানে পুরা দিকে দিকে করতে গুগল ম্যাপ তো লোকেরা বললো যে হযরত আপনি কি আরো গেছেন এই রাস্তা দিয়ে হাজার বার গেছি মিয়া সাহেব লাভ তো একবারও মক্কা শরীফ যান নাই হাজার বার গেছেন বলে হ্যাঁ এই শরীর তো দুর্বল এটা লইয়া কখনো যাই নাই বলেন এটা লইয়া কখনো আর যেটা সবল ওইটা কোনটা মন মন দেখো মন মন ওইটা লইয়া কত হাজার বার গেছি মিয়া সাহেব এর কোনো শেষ নেই নামাজের কথা মনে হইলে নামাজে খাড়াইলে তারপরে যে জিকিরে বসলে আগে পরে মাঝখানে কত হাজার বার এই রাস্তায় যাইতে যাইতে রাস্তাটা মুখস্থ হয়ে গেছে বাকি এটা এমনি চোখ দিয়ে তাকাইলে দেখা যায় না এটা চোখ বন্ধ করে তাকান না এটা কি চোখ বন্ধ করে তাকান এতটা আমাদের সেই শক্তিমান রুহানিয়তওয়ালা মানুষ খুব দেখা যায় না হ্যাঁ তবে কেউ যদি হিম্মত করে কন্যা কেউ যদি কি কার আছে কার হিম্মত দেখি ইনশাআল্লাহ কে আছে জওয়ান কে আছে জওয়ান হো আগুয়ান হাকিসে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিষিধে যাত্রীরা হুঁশিয়ার মানে এসলো হিম্মত কবি নজরুলের ভাষা হিম্মত মানে আপনাকে হিম্মত থাকতে আর হিম্মত থাকলেই আল্লাহ কাউকে রাস্তা ধরায় আসে আর যার হিম্মত নাই এটারে আল্লাহ ভাগ ভাগ তুই তো টিকবি না বেটা তুই তো টিপ দেওয়ার আগে গুণা হয়ে যাবি যে পাথর মারণের আগে দিয়ে এটা টিপ পালানো লাগে পাথর মারণের আগে দিয়ে কি আরে আমরা পাথর সঞ্চয় করলাম না সংগ্রহ করলাম মুজদালিফায় যে পাথর যে 70টা পাথর লয় এই টিপ্পা টিপ্পা চেক করুন না তুমি গেছো নি কবে যাবে আল্লাহর উপর ডরে ফেলায় আল্লাহর উপর ফেলায় আল্লাহ কয়ে যাবে তুই কইবি না আগে বছর যাবে এরপরে আমি তোরে কেমনে নেওয়ান লাগে নিব এ ডরে কয়ে যে আল্লাহ যে বছর নে না নিলেও পালা আল্লাহ কয় যে তুই খালি নিয়ত কর কেমনে আমার একটা বয়ান আছে কাজের বুয়া একটা বয়ান দীক্ষা লয়ে যে কেমনে আল্লাহ নে মানে আপনি যদি হিম্মতে না করেন পুরুষের মতন এরপরে যদি চাইতে না পারো তো তোমার কি জেলে দিব কেউ তুমি কো যে আমি আগের বছর যাব আল্লাহ যদি না নেন তো তাহলে আবার আগের বছর আবার মানে আল্লাহর খালি বারবার কই যে আগের বছর ভাব করে মানে আল্লাহ পিছায় কিন্তু বন্দায় আগায় এটা বন্দায় আগাইতে হবে প্রয়োজনে আল্লাহ যে এই বছর বিয়ে শাদী আছে এই বছর যাস না আগের বছর যাস মানে এটা এই কথা আল্লাহ কইবে তুমি কবে যে আমি আগের বছর মক্কা শরীফ শেষ এখন না নিলে এতে করে কি হবে আপনি 10 বছর কইছে এই কথা আগের বছর আন্তরিকভাবে তো 10 বছর হজ করণের স্বভাব শেখায়
এটি বিনা পয়সা, এটি কি বিনা পয়সা। মানে যেহেতু আগের বছর যাব কনফার্ম, মানে এরপরে হয় নাই আয়, এরকম বহুত কাম আছে আপনি যেটা কনফার্ম করানোর জন্য বয়ে রয়েছেন হয় নাই, আছে না এরকম কাম? তো এটাও একটা হইল যে আমি কনফার্ম বয়ে রয়েছি কিন্তু হয় বেড লাক। তো আপনার এই কে কে তৈয়ার ইনশাআল্লাহ? তো বলেন না লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ঘটনা লিখছেন, গোয়ালিয়ার ঘটনা। কার ঘটনা? গোয়ালিয়া, লেখাপড়া নাই, গোয়ালিয়া। হ্যাঁ, আমরা গোয়াল, গোয়াল। গোয়াল বয়স হলো 15 বছর, কথা না, বয়স হলো কি 15 বছর। কিন্তু তার ভিতরে মক্কা শরীফ যাওয়ানের জজবা এমনভাবে পাইছে, সে নিজেকে আর কোনো ক্রমেই মানে থামায় রাখতে পারতেছে। লেখাপড়াও নেই, টাকা পয়সাও নেই, কিন্তু মক্কা শরীফ যাওয়ানের একটা প্রবল আকাঙ্ক্ষা তাকে পাগল করে। তো মানুষেরা জিজ্ঞাসা করে যে এই যে লোকেরা যে মক্কা শরীফ যায় কেমনে কেমনে যায়, এটা আমি কৌতূহলের উপরে যে আসলে যে বেড়ার ভিতরে তো আগুন জ্বলতেছে। তো বন্ধু বান্ধব কয় যে আমরা তো ধরো আমরা আছি লাহোর, লাহোর থেকে প্রথম যাইতে হবে করাচি, করাচির থেকে লোকেরা মানে পানির জাহাজে উঠে, পানির জাহাজে উঠতে জেদ্দা, জেদ্দা গেলে মক্কা শরীফ। তো এই গোয়াল সে মোটামুটি রাস্তাটা একজন অন্যভাবে আমার পান দিও অন্যভাবে কইয়া সে রাস্তাটা চিন্না ফেলছে। এই একটা পান নিয়ে আসো। এখন এখন যোগতে আছে করাচি কেমনে যাওয়া, টাকা পয়সা তো নেই, করাচি কেমনে যাওয়া। তাই আরেকজনদের জিজ্ঞাসা করছে, না এটা না, এটাতে শক্ত। আরেকজনদের জিজ্ঞাসা করছে করাচি কেমন, আরে করাচি কেমন জানো না? ও লাহোর থেকে ট্রেনে উঠলে তো এক ট্রেনে নেয়, এখন ট্রেনে যাইতে তো টাকা ফিরে লাগবে, টিকিট লাগবে, টিকিট তো নেই। তো আপনার কোনো রকম লাহোর স্টেশনে ঢুকিয়া এতে গাড়ির ভিতরে গিয়ে উঠেছে ছেলে। বুদ্ধি করে, বুদ্ধি কি, শরীরে তো কোনো কাপড় চোপড় নাই, লুঙ্গি একটা পায়জামা একটা পরা আর গেঞ্জি একটা গায়ে দেওয়া। তো বোঝা একটা লইয়া লোকেরা মনে করছে কুলি, লোকেরা মনে করছে কি কুলি। গাড়িতে ঢুকিয়া বয়ে রয়েছে। এরপরে টিকিট টিটি করে টিকিট, স্যার আমার মাফ করবেন, আমার টিকিট আমি করাচ্ছি। কী জন্য কাম গাইছ না? আমি মক্কা শরীফ। টিটি বলছি আরে পাগল, এই লোকের আটায় ওটায় দেয় যে পকেটে তো নাই নিয়ে আসা, টাকা আইব কোথেকে? টিটি ওরে ফালাই দিয়ে গেছে গায়ে। করাচি নাই না, করাচিতে হাজি সাহেবরা যে মক্কা শরীফ যা কোন দিক দিয়ে যায়? তো লোকেরা দেখাচ্ছে যে ওইখান দিয়ে পোর্ট, হাঁটতে হাঁটতে পোর্টে গিয়াতে এখন এইখানে এত কড়া যে কাউকে ঢুকতেই দেয় না। এখানে পুলিশের যে ঢুকবে সুযোগ নেই, কারণ কুলিদের আবার ভিন্ন পোশাক, ওই পোশাক ছাড়া এখানে কুলি এলাও না। কেউ নতুন একজন কুলি হয়ে যাইব হবে না, এটা পোশাক না। তো 2 দিন খালি অপেক্ষায় করছে যে কেমনে ঢুকুন। পরে এক বুড়া কুলির লগে খাতির করছে, বলছে ইনকাম যা হবে 50 তোমার 50 আমার, তুমি খালি পোশাকটা আমার।
হ্যাঁ, এরপরে যাওয়ানোর সময় তোমার পোশাক তোমার আমি ফেরত দিয়ে আমি, যাই হোক ওই বেটার দয়া হয়েছে, এটা পোশাকটা লইছে, এখন খালি মাল ঢুকাইতে আছে আর রাস্তা চিনতে আছে, মাল ঢুকাইতে আছে ইয়ের আর টাকা পয়সা, এত কাম হলো রাস্তা চিনো, জাহাজ বুঝো, কোথায় ঢুকতে হবে, কোথায় পলাইতে হবে, এই সব বুঝতে আপনার কয়েকদিন পর্যন্ত টাকাও ইনকাম হইতে আছে, কুলিগিরি করতে আছে, আসল কাম হে চুরির পথ, মানে ওই যে আল্লাহ, যেদিন শেষ জাহাজ, আজকে শেষ জাহাজ যাইবগা, ধরা খাইলেও আমার ব্যাক করানোর রাস্তা নাই, যেন না থাকে, লাস্ট চাপ, আগেরটা ধরলে যাবো, আরেকটা পাঠাইয়া দেয়, ব্যাক করে দেয়, শেষটা জায়গাটাও ঠিক করছে, জায়গাটা ঠিক করে সেখানে নিজের একটা সিম্পল পায়জামা গেঞ্জি একটা উর্দি, এটা আরেকজনকে দিয়া যে আমার মুরব্বী কুলি ওনাকে পৌঁছাইয়া দেবেন, এটা ওনার আমার, সে পলায় গেছে গুদাম। জাহাজ ছেড়ে যখন মোটামুটি অনেক দূর, অতি দূর সমুদ্র পথে হাল ভেঙে যে নাবিক হারিয়েছে পথের দিশা, দেখেছি তেমনি তারে দেখেছি আমি, হ্যাঁ, দারুচিনি দ্বীপের ভিতর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইগুলো কবিতার মধ্যে লোকেরা কইতে, সুবহানাল্লাহ। তো আপনার জাহাজ যখন অনেক দূর চলে গেছে তখন এবারে আস্তে আস্তে বেরিয়েছে, তো সারা জাহাজের মধ্যে সবাই তো একবারে ড্রেস আপ লোক, এ গেঞ্জি পরা, আর সেখানে যারা খেদমত গুজার, বিমানে যারা খেদমত করে, এটিও তো মানে পোশাক স্ট্যান্ডার্ড, এত গেঞ্জি পরা সদরঘাটের কুলি মনে হইতে আছে, না? আর সদরঘাটের কুলি এখানে ঢুকলো কীভাবে ভিআইপি এলাকায়? তখন পাকিস্তানের এক ব্যবসায়ী তারা ডাক দিল, এই তুমি এখানে বসে, তো হুজুর মাফ করবেন, আমি একটু মাফ, না আমি একটু কি, তো লোকটা একটা 15 বছরের একটা ছেলে, সে যদি এরকম কথা বলে তো যে কোনো মানুষের মনে তো একটা দয়া চলে আসে, যে একটা 15 বছরের ছেলে সে মক্কা শরীফ যাওয়ানোর জন্য কি রিস্ক নিচ্ছে। তো ওই ব্যবসায়ী কইতে আছে, ওই ব্যবসায়ী কইতে আছে যে তুমি যেই ড্রেসের উপরে আসো তোমার তো কে চিহ্নে নেবে, আর চিহ্নে ধরে নেবে পুলিশ, তাড়াতাড়ি করে আগে ড্রেস চেঞ্জ করে, এরপরে ওই তো উনি ওনার অ্যাটাচি থেকে ওনার নিজের পায়জামা পাঞ্জাবি বের করে দিল, যদি এটা পরনের পরে এখন পাকিস্তানি বালক কী হয়ে গেছে, এখন এবার বয় আমার কিনে দেওয়া হচ্ছে, এখন আর লোকেরা ডিস্টার্ব করে। তারপরে বসতে প্রকৃতি আছে, আমি তো করাচির বিজনেসম্যান, আমার টাকা পয়সার কোনো অভাব নেই, আল্লাহ শুকর, কিন্তু আমার খেদমত করেন না লোক নাই, তুই কদিন আমার খেদমত, তো চাকরিও হয়ে গেল, কি হয়ে গেল, চাকরিও হয়ে গেল, খানাও হয়ে গেল, ও গল্প স্বল্প করে। তারপরে আপনার জেদ্দার কাছাকাছি আইসা এখন ওই বিজনেসম্যান কইতেছে, ওই যে বাবা তোরে তো আনলাম এই পর্যন্ত, কিন্তু একটা বুদ্ধি করে ঢুকছ, তুই বাইরে বিচে, এটা পাকিস্তান সরকার এত কড়া না, জেদ্দা সরকার যত কড়া, মানে সেখানে ইমিগ্রেশন পার হওয়া তো সো মাচ টাফ, তুমি এখন ইমিগ্রেশন কীভাবে? তো পাকিস্তানি ভদ্রলোক কথাগুলো একটু জটিলভাবে করে আছে, কিন্তু 15 বছরের বালক এরা তো বেশি নিতে পারে না, এরা আবেগ অনেক ওরা নিতে পারে, সেও এক পর্যায়ে কঠিন সিদ্ধান্তে চলে গেছে, মনে মুখে মুখে না। জাহাজটা যখন কাছাকাছি আসতেছে তখন খুব কাছে চলে আসছে, তখন হঠাৎ করে আসে এই বালক পানিতে ঝাঁপ দিয়ে, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ, তার ভিতরে একটা ক্ষোভ কাজ করছিল, যেন ইমিগ্রেশন ক্রসই করতে পারবো না, তাহলে আর জীবন রাখবো, আমি চলে ঝাঁপ দিয়া পানিতে পড়া। ওই ব্যবসায়ী খুব দুঃখ করলো যে আমি আসলে তাকে এত জটিল করে বলাটা উচিত হয়নি, সে পুলিশের হাতে ধরা খাইতো, জেলে চলে যেত, সমস্যা কী ছিল, বেঁচে তো থাকতো, কিন্তু এখন তো সে আবেগ
তাড়িত হইয়া যে সিদ্ধান্তে চলে গেছে এটা তো বড় প্যাথেটিক। যাই হোক, মনের দুঃখ মনে রয়ে গেল। পাকিস্তানি ওই লোক নামলো, নাইমা আপনার মক্কা শরীফ চলে আসলো, হজ করলো। হজের পরেও বেশ উনি লম্বা টাইম সেখানে ছিলেন। একদিন দেখে যে ওই ছেলে অ্যারাবিয়ান ড্রেস, বলেন ড্রেস হলো কি অ্যারাবিয়ান, সে বাইতুল্লাহ থেকে বেরোচ্ছে, আর কয়েকজনে তাকে মানে খাদেম হইয়া তাকে রিসিপশন দিয়া তাকে খুব ইয়ে কইরা আপনার খুব সম্মান কইরা গাড়িতে নিয়ে বসে। পাকিস্তানি ওই বিজনেসম্যান সে দেখে থক হয়, এই ছেলে চিনি তাকে, আমি সালাম দিল, তুমি কি অমুক না? বলেছি। বলে এটা কীভাবে? বলে সামনে চলে। তা আমি সামনে গেলাম, দেখি যে গাড়ি একটা না, গাড়ি তিনটা। কয়টা? তিনটা। সে একটাতে উঠলো, আর অন্যরা উঠলো দুইটাতে, আর আমারও একটা গাড়িতে উঠে এলো। আমি বললাম যে ওয়াল্লাহ কি কি দেখতে, সেটা মরে গেছে, সেখানে কীভাবে? আমি তাকে বললাম যে আরে ভাই, আমার তো হাটে কুলাইতেছে না এখন, এসব তোমার হাটে কুলায় নেই, এখন কি আমার হাটে কুলাইতেছে। ঘটনা কর, সামনে চলে গেলাম। একবারে মক্কা মুকাররমার নগর এলাকা পার হইয়া গ্রামের মতো বিশাল এরিয়া, খামারের সামনে অফিসের বিগ বসের। তুমি এখানে কেন? এই খামার, এই অফিস, এই গাড়ি, এই আয়োজন, আমার তো মাথায় ঢোকে না। মরে গেছো মরা মানুষ করতে গেছে। তখন কইল আমি তো সাপ দিছিলাম রিস্কের, যে আমি আর জীবন রাখবো। তো 2.5 দিন পরে আমি দেখলাম যে আমি কাদা এবং পানি এর মধ্যে চিত হইয়া পড়ে। সূর্য তখন আসরের টাইম, সূর্য তখন কি তখন আমার হুঁশ ফিরে আসে। তখন আমি চিন্তা করলাম যে আমি কোথায় আছি, এটাই বা কোন জায়গায়, আমি বা কইছিলাম। ঝাঁপ দিছি মনে আছে, আর এখন হুঁশ ফিরে পাইলাম যে আমি কাদায় আর পানিতে শুয়ে আছি। এই দুইটা মনে আছে, মাঝখানে আমার মনে। পরে এটা মিলাইছি যে 2.5 দিন, 2 দিন পরে 2.5 দিন। আচ্ছা যাই হোক, আমি হুঁশ ফিরে আসানোর পরে দেখলাম যে কাটা তারের বেড়া, বলেন না কি, বেড়ার ভিতরে 2-3 পাকিস্তানি একটা গাভীর দুধ দোয়ানোর জন্য চেষ্টা করতেছে। আর গাভী তারা দুধ দোয়ানোর জন্য বালতি লইয়া আগায়া যায়, গাভী লাফ মারে তো 10 হাত দূরে গিয়া পড়ে, আবার আরেকটা হিরারও লাথি মারে। আমি কোনো রকমে এটারে বাউ করতে, ওই কাহিনী দেখিয়া তা আমি খটখটে হাসি। আরে বেকুব, 3 জনে একটা গাই দোয়াইতে পারে না, আর আমি একজনে 15টা দোয়াই। আমি একজনে কয়টা দোয়াই? 15টা দোয়াই, আর তারা 3 জনে একটা। গোয়াইলদার ঘরের গোয়াইলদা, এটি হইল মানে এটি গেছে ওই যে কি কিনে না, সৌদি আরবের একামা কিনা চাকরি করতে গেছে, তো কপালের জোরে চাকরি পাইছে আর দুধ বাপ দাদা তো এটা করে নাই। এখন গাইয়ে দেয় লাঠি, এতে হাসে পরে হাসি কেটে আমগো জান যাইতে আসে, আর এতে হাসে পিছন থেকে। তো একজন এসে দেখে যে কাদা আর মাটিতে পড়ে রয়েছে একজন পোলা, হাসতে আছে। তুমি হাসো, আর আমগো চাকরিও যায় আর জীবনও যাবে। গরুর লাতি হিতে আছে, ওই যে ব্যাক কল, আমি 15-20টা গাইয়ের দুধ দোয়াই, তোরা একটা পারস না 3 গাবরে। তো বাড়ি কোথাও? বাড়ি পাকিস্তান, লাহোর, এটিও পাকিস্তান। হ্যাঁ, এখন তো ভাই আল্লাহ দোয়াই, আমার জীবন বাঁচা, চাকরি বাঁচা। অনেক টাকা খরচ করে এই দেশে আসছি,
মালিক কইয়া দিছে যদি আজকে দুধ দোয়াইতে না পারস তো সব দিনরে বেতে বাড়ি দিয়া পাশায় পাকিস্তান বাড়াই দিবে। চাকরি লইয়া টান দিছে, তো তুই যে কোনো রকম চাকরি দেওয়া চাও ও তাহলে আমার উদ্ধার কর, আমি তো কই আছি জানি না। এই বাড়িটা ছিল পোর্ট মানে ডিরেক্টরের বাড়ি, পোর্টের যিনি ডিরেক্টর জেনারেল ডিজি, ওই ডিজির বাড়ি। ডিজি হইল রাজ পরিবারের সদস্য এবং তার সন্তান হইল, সন্তান দুধ পায় না, গোয়াল্লারে মক্কা শরীফ নেওয়ানের লাইগা আল্লাহ পাক কোন কোন জায়গায় আয়োজন করতে আছে এটা বুঝছেন। তার ঘরে ছেলে হয়েছে কিন্তু ছেলে দুধ খায় না, দুধ পায় না। ডাক্তার কইছে গাইয়ের দুধ প্রসেস করে খাওয়াইতে। এখন গাই তো কিনতে পারে কিন্তু দুধ দোয়ান লাগে 3 পাকিস্তানি কি আনছে, এটি নিয়ে একটাও দোয়াইতে পারে না। আজকে 2.5 দিন পার হয়ে গেছে গা, আজকে কি 2.5 দিন পার হয়ে গেছে গা। আর ডিজি সাহেব কইছে যদি আজকের মধ্যে বিকালের মধ্যে যদি না পারো তাহলে বাজান ছুটি, তোমরা যাও গা, আমার পোলা বাসাইতে তোমরা আঁকা মিলা। এখন এই বেচারারা এত টাকা খরচ করে গেছে, চাকরিটাই নট হয়ে যায়, কতগুলো সমস্যা দেখছেন। সুবহানাল্লাহ, কতটা আমার বাইর করে এটারা দুই হিসাবে কইয়া ওই পকেট গেট দিয়া এতারে ভিতরে নিচে পরে এতে গিয়া গায়ের পাশার মধ্যে 2টা থাপ্পড় দিল, তো গায়ে সোজা হয়ে গেছে। বালতি লইয়া গেল, শোঁ করে বেড়া 1 বালতি দোয়াইয়া লইয়া দিদি সাহেবের রাতে উঠছে। দিদি সাহেব কাছে আমার এই বেকুব দিন আজকে 2.5 দিন পর্যন্ত খালি রাতে গায়, বাজার চুরি করতে গায়। কয় যে আমি মক্কা শরীফ, আইলা করতে গিয়ে আমি মক্কা শরীফ যাবো, একটাই বুঝলি, 2টা বুঝলি কই যাইব, মক্কা শরীফ তো যাবি বেটা, মক্কা শরীফ আমার এখানে কোনো ব্যাপার, তো বাড়ি কই, তো কইলো যে আমার বাড়ি অমুক, আমি এই কাহিনী করে আসছি, এখন আমি মক্কা ও যাবি তো বুঝলামই, তো তুই থাকি, তুই কী কর যে আমিও বাপদাদার পেশাই এটা যে আমরা গাই দেবো। ও কয়টা দো, আমি তো 15টা একাই করি, মা বাবা হেরা 20টা 25টা পর্যন্ত। তাহলে তুমি যদি আমি এখানে খামার করে দিই তা তুমি তোমার মা বাবা এদেরকে মানে আনলে আসবে, বলে দেখা যেতে পারে। তো উনি এগুলো তো পাসপোর্ট ভিসা তো এগোয়ালারও নেই, তখন তো রাজ ফ্যামিলি ও হিসাবেই ভিন্ন। ওরে টেলিফোন করে তখনকার সময় টেলিফোন করে দিচ্ছে যে 3 জন মানুষের পাসপোর্ট ভিসা বানাও, পাকিস্তানি পাসপোর্ট ভিসা বানাও, আগামীকালের মধ্যে যেন এরা সব আমার এখানে চলে আসে। কিভাবে কাজ এটারও পাসপোর্ট ভিসা এখন আগামীকালের মধ্যে মা বাবাও আসে হাতে, আর এতে এখানের মধ্যে খামার একটা সাজাইয়া বাপ মা বেটা বলেন না 3 জনের এখানের মধ্যে কতটা খামার বানা, আমি একটা কোম্পানি বানাই দেবো যদি উঠাইতে পারো, আমানতদার মানুষ পাওয়া গেছে, যোগ্য মানুষ পাওয়া গেছে। আর এদিকে এটারা তো আমি মক্কা শরীফ দিতাম, আর বেড়া মক্কা শরীফ পুরো কথা হলো আমি হুকুম করলে তো এখান থেকে তোরে মক্কা শরীফ মাথায় করে লইয়া যাইব, বাড়িতেও নামতে দিব না তোরে, যেটা আমার চিনছে নাই। তখন এটা কইলাম, এই ঘটনাটা কইলাম যে আপনি নিয়তটা যদি করেন তাইলে এইটাকে সাকসেস করানোর জন্য কোন কোন জায়গায় কি গেটিস দিতে হবে, ওই এটার ঘরে পোলা জন্ম দিতে হইব, জন্ম দিয়ে দুধ বন্ধ রাখতে হইব কথা কোনটা, তারপরে আবার পাকিস্তানি ব্যবসায়ী ওরে শিপে বসায় রাখতে হইব, তারপরে বুড়া কুলিটারও রাখতে হইব। তো মানে আয়োজনটা এটা হলো সুপার মানে পরিকল্পনা। আপনি আল্লাহ পাকের কাছে হইল মহাপরিকল্পনা। আপনি খালি বলে আল্লাহ আমি অত বুঝি না, আমি মক্কা শরীফ যাব, এরপরে কিভাবে কারে কোথায় বসাইতে হবে এটি আপনি প্রস্তাব দিয়েও পারবেন না। বলে আল্লাহ আমি তো মক্কা শরীফ যাবো, তারপরে একটা বুদ্ধি শিখিয়ে দিই যে আপনি এমনি করেন, বুঝলেন বেটা, আমি কিভাবে করবো এটা তোর মাথায় ভাইয়ার যোগ্য মিন হাইসু লা ইয়াহতাসিব, এরকম ভাবে করবো
সুবহানাল্লাহ। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? কোন বছর? আল্লাহ কবুল করে না।